হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, অনেকে জেলে ছিলেন, পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। এই পঞ্জীবিত ক্ষোভ যদি না থাকতো তাহলে 36 দিনের আন্দোলনের মাধ্যমে এরকম একটি সরকারের পতন কোনোদিন হতো না। যেহেতু জনগণের অসন্তুষ্টি ছিল, জনগণ অপেক্ষায় ছিলেন যে এই জালিম সরকারের, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো দরকার, সেই সুযোগটাই ছাত্র শ্রমিক জনতা কাজে লাগিয়েছেন। আমাদের উপর নির্দেশ ছিল যেটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনে আপনারা জড়িত হবেন না, আপনারা নেপথ্যে থাকেন, তাদের যা যা সহযোগিতা করেন, তাদের অর্থনৈতিক সহযোগিতা লাগলে দেন, কিন্তু নিজের ফেসগুলোকে এখানে কাজে লাগানো যাবে না। কেউ যেন বুঝতে না পারে যে আমরা সবাই এটার মধ্যে জড়িত আছি। সবাই জানো এটা ছাত্রদের আন্দোলন, এটা ছাত্রদের ব্যাপার। আপনারা পিছন থেকে সমর্থন দেন আর সহযোগিতা করেন। আমরা দলীয় নির্দেশ অনুযায়ী, যে নির্দেশটা আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, তার কথা অনুযায়ী সেই কাজটাই হয়েছে। এখন এই সময় এসে কেউ এটা কৃতিত্ব নিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আজকে দেখেন মুক্তিযুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে এই পুরা দেশ অংশগ্রহণ করেছে। যারা ভারতে বসে মজা মজা খাবার খেয়েছে, ওখানে বসে গল্প গুজব করেছে, তারা তাদের দলের নেতারা বলার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধ আমাদের কৃতিত্ব, আমাদের লোকেরা করেছে, অতএব এটা সুযোগ সুবিধা সুফল আমরাই ভোগ করব। এবং এই ভোগ করতে করতে এমন অবস্থায় এনেছে অন্য কারো অস্তিত্ব তারা চিন্তা করতে পারে না। তো সেরকম অভিজ্ঞতা আমরা যেন আর না হই, অভিজ্ঞতা অর্জন না করি, সেটা ব্যাপারে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করবেন। আর সর্বশেষ যে কথা আমি বলতে চাই, দেখেন আপনারা একটু পিছনে ফিরে তাকান, আমাদের নেতা তারেক রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা হয়েছে, পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে, উপর থেকে ঝুলিয়ে তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে, সেই জন্য পিঠে মাথা ইঞ্জুরে পঙ্গু হয়ে যায়। আজকে আল্লাহ ওই উসিলায় উনি সুস্থ শরীরে এই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। 79-এর সংসদ নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি 207 আসন পেয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দ্বিতীয়বার 2001 সালে বিএনপি 193টি আসন পেয়েছিল। এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 213টি আসন পেয়েছে, 2/3 মেজরিটি। অতএব এই কাজটা এমনি এমনি হয় নাই। 17 বছর কি পরিশ্রম করে সে দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং কিভাবে একটি দলকে এত প্রতিকূলতার মধ্যে সে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। এবং আমরা আশা করছি যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের যে ফসল, যে প্রত্যাশা যারা শহীদ পরিবারে, যে কারণে আমার সন্তান, আমার পরিবারের সদস্য শহীদ হয়েছে, আহত হয়েছে, যে দেশটি সুন্দরভাবে পরিচালিত হোক, মানুষের ন্যূনতম চাহিদা পূরণ হোক এবং এই দেশটা ধীরে ধীরে এগিয়ে যাক। আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত আছি, আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমরা যেন সেই প্রত্যাশা পূরণ করতে পারি। আমার কাছে দাবি করা হয়েছে যে এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে যেন আমি আমার দলের নেতা কর্মীরা এমন কোনো অন্যায় আমরা না করি যেটা 17 বছর অব্যাহতভাবে বাংলাদেশে আনাচে কানাচে হয়েছে। আমি দ্যাটুইন ভাষায় বলতে চাই, আমি এই ব্যাপারে সচেতন আছি এবং এখন পর্যন্ত আমি এমন কোনো ঘটনা জানি না যে অব্যাহতভাবে অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, কিন্তু তাকে আমরা কিছু বলতে পারছি না। এরকম একটা ঘটনা আমার মনে পড়ে না। আমি বিশ্বাস করি ছাত্র দলকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমাদের নেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা জানি যে উনি যেটা চান আমরা তার নেতা কর্মী হিসেবে তা অক্ষরে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি। এবং ইনশাল্লাহ এই 5 বছর সুনামের সাথে বিএনপি দেশ পরিচালনা করবে এবং এটা যদি আমরা সবাই তাকে সহযোগিতা করতে পারি, ইনশাল্লাহ আগামীতেও বিএনপি আবারও দেশ পরিচালনার দায়িত্ব পাবে। আমি সম্মানিত ভিসি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। তাকে আমরা ইচ্ছা করে একটি সময় বেশি দেই,
কারণ তার অনেক স্মৃতি আছে, অনেক কিছু বলার আছে, যেহেতু উনি সরাসরি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার একটা কথা আমার মনে পড়ে যে আমি একটি টক শোতে চাই আর মনে করি যে আমাকে বাইরে এসে দেখবো যে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তারপর আমার ভাগ্যে কি থাকবে আমি জানি না। এরকম একটা মুহূর্তেও, এটা প্রতিটি মুহূর্তে ভেবো উনি তার দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য উনি সেখান থেকে সরে আসেননি। আজকে অনেকে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন, দেখেন একটু মুহূর্তের জন্য সেই গুলিটা পায়ে না লেগে যদি মাথায় লাগতো, আপনি তো শহীদ হতেন। আপনাকে তো আল্লাহ বাঁচাইছে, আপনি কোনো কৌশল করে বাঁচেন নাই, কারণ আপনি তো রাস্তার সামনে দাঁড়িয়েছিলেন, মিছিলের সামনে ছিলেন, আপনার হায়াত আছে, আল্লাহ উসিলে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনিও তো মারা যেতে পারতেন। অতএব জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, এটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করার দরকার নাই। আমি ওটুকু বলতে পারি, এই সাভারে যারা 71 জন সিঙ্গেল উপজেলা হিসেবে বাংলাদেশে এটা হাইস্ট, এবং সাভারের যে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এইটা বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটি এইভাবে পালন করে নাই। অতএব আমি বিশ্বাস করি সেই এলাকার সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ব কম না। আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে তাদের যেন আমি যথাযথ মূল্যায়ন করতে পারি, তাদের পাশে যেন আমি যতদিন দায়িত্বে থাকবো, যতদিন বেঁচে থাকবো, আমি যেন সেই দায়িত্ব মহান আল্লাহ তাআলার ওসিলায় পালন করতে পারি। আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে সবার আগে বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা যেটা স্লোগান, সেটা যেন আমরা অন্তরে ধারণ করে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, সবাইকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সুন্দর, আরো ভালো অনুষ্ঠান যেন আপনাদের উসিলায় আপনাদেরকে সাথে নিয়ে আমি করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।